ভালো। আর একটা কথা বলে রাখি, নওশাদ সিদ্দিকী ভাইজান এখন আপাতত ট্রেলার দেখে যাচ্ছে, পিকচার কিন্তু বড় ভাইজান দেখাবে, সেটা সময় সাজা দেখতে পাবেন। পিকচার কিন্তু বড় ভাইজান দেখাবে, সেটা সময় সাজা দেখতে পাবেন। ছিল সেই হারে আজকে তৃণমূল বলে এই ভাঙড়ে তথা পশ্চিমবাংলায় কিছু নেই, পুলিশের হাত এই শুধু তৃণমূল কংগ্রেসের চোরগুলোর মাথায় আছে বলে এখনও তৃণমূল টিকে আছে। না হলে পুলিশ যেদিনকে ওদের মাথা থেকে হাত সরিয়ে নেবে, সেদিনকে তৃণমূল নামক এই চোর দলটি আর থাকবে না পশ্চিমবাংলায়। 26-এ সাধারণ মানুষের সারা তো খুবই ভালো। আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষ রেজাল্ট দিয়ে দেবে। সাধারণ মানুষ, আমার একটা ভোট, আমি না একটা ভোট আমি আইএসএফকে দিলাম, আমার ফ্যামিলি দিল, কিন্তু সাধারণ মানুষ ভোট দেবে তবে তো জিতবে। সাধারণ মানুষকে প্রশ্ন করুন। কিন্তু আমরা দেখছি শওকত মোল্লা বারবার কিন্তু ক্যানিং ছেড়ে কিন্তু ভাঙড়ে বেশি 2-3টে করে সভা করছে। এক কথা হলো এই 23-এ আসার পরে যে ভান্ডার পেয়েছে ভাঙড়ে, সেই ভান্ডার উনি ভুলতে পারবেন না মরণের আগ পর্যন্ত। আর দ্বিতীয় কথা হলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওনাকে অবজারভার হিসেবে এখানে দিয়েছে, তার কোনো প্রুফ নেই। কোনোদিন অভিষেকের মুখেও আমরা শুনিনি যে শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার, কোনোদিন মমতা ব্যানার্জির মুখে শুনিনি যে শওকত মোল্লা এখানকার অবজারভার। এখানে আছে 23 থেকে যে ইনকামটুকু উনি পেয়েছে ক্যানিংয়ে, সেই ইনকাম পায়নি। সেই ইনকামটুকু ভুলে গিয়ে ক্যানিংয়ে পূর্বে কীভাবে থাকবে উনি ভেবে পাচ্ছেন না। সেই কারণে ভাঙড় আঁকড়ে বসে আছে যে ভাঙড়ের মধু যতদিন পায় ততদিন খাওয়ার জন্য। যখন বলছিল তখন মুখ পানে ভালো করে তাকিয়ে দেখতে হয় যে মুখটা কেমন হচ্ছিল। যখন আব্বাস সিদ্দিকীর নামটা করেছিলেন, ও ব্যক্তি মানে কথায় কথায় মিথ্যে কথা বলে, এমন একটা ব্যক্তি। ওনার নামে যত কথা বলবো কম কথা বলবো। কোন ভাঙড়ের টিকি খুঁজে পাবে কি না পাবে ওটা আমাকেও না প্রশ্ন করে, তৃণমূল কংগ্রেসকে না প্রশ্ন করে, এটা প্রশ্ন করবেন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষ ভোট দেবে, ওই ভোটে জিতে বিধায়ক নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফে যাবে। সাধারণ মানুষকে এই প্রশ্নটা করবেন। আমাদের বললে আমরা তো বলবো আমরা আইএসএফ জিতবো, তৃণমূল চোর, ওদেরকে বললে ওরা বলবো আমরা জিতবো। ওই জন্য বলছি আপনারা সাধারণ মানুষের কাছে চলে যাও, সাধারণ মানুষ রেজাল্ট দিয়ে দেবে ভাঙড়ে আগামী 26-এর বিধায়ক কে হচ্ছে। ভাঙড়ে এমন একটা জায়গা আগে ছিল যখন আরাবুল ইসলাম ছিল এবং 1 নম্বর ব্লকে যখন কাইজার ছিল, তখন যতটুকু ভাঙড় থেকে ইনকাম করতো দুজনের পকেটে চলে যেত, ভাগ কারুকে দিতে হতো না। যখন থেকে অবজারভার হিসেবে শওকত মোল্লা নামক ওই ভাইরাসটা ভাঙড়ের বুকে আসলো, তখন পুরোপুরি যত এখানে তোলার কালেকশন হয় সবটুকু চলে যায় ওনার বাড়ি। এমনকি ওনার বাড়িতে যদি একটা বন্যা পর্যন্ত ভেঙে যায়, খয়রুল ইসলামের মতো নেতা গাঁজাখোর, ওইদিকে আহসানের মতো কোর্সখোর বন্যা পর্যন্ত বাড়িতে দিয়ে আসে চুরিয়েদের। আজকে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই বলে আসে এই যে তৃণমূল নামক একটা কোম্পানি খুলেছে, চোরের কোম্পানি। এটা এমন কোনো জিনিস নেই যে এই কোম্পানি চুরি করতে পারে না, এতটুকু। যে আজকে দেখলাম যে ভাঙড় বিধানসভায় একাধিক জায়গায় নওশাদ সিদ্দিকী আসার পর একটা দলের যে সামনে বিধানসভা ভোট অবজারভার হয়েছে, সেখানে দলের নেতৃত্বে একটা কোনো কাজ হচ্ছে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি রাতারাতির মধ্যে আইএসএফ কর্মীদের উপরে হামলা হচ্ছে। দেখুন, এটা 2021 সালে বিধানসভা জেতার পরে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান যখন বিধানসভা জিতলো 21-এ, তারপর থেকে একের পর এক যারা একটু নরম গোছের, যারা বুতে বুতে আছে, হয়তো কারোর দেখবেন এখন বেশিরভাগই পশ্চিমবাংলায় তথা ভাঙড়ের বুকে বেশিরভাগই জায়গায় দেখবেন জমির প্রবলেমটা বেশি, কাগজের প্রবলেম, না হলে কারোর খাই জায়গায় থাকলে সেখানকার পাট্টার ব্যাপার আছে, ওই সব ব্যাপারগুলো নিয়ে একটু মানুষ সরে আছে। তারপরে দেখছে যখন মিটিং মিছিলে ডাক দিচ্ছে নওশাদ সিদ্দিকী আমাদের মতো নেতৃত্বের সঙ্গে যখন যাচ্ছে, তখন তার বাড়ি গিয়ে প্রেশার কিট এমনকি মারধর পর্যন্ত। যেটা রিসেন্টলি 2 দিন আগে যেটা হলো হাতিশালাতে, যে বাইক নিয়ে ছেলেটি বাড়ি যাচ্ছিল, তার উপরে অ্যাটাক করে, এমনকি বাড়ি পর্যন্ত কেড়ে নেয়, তার বাড়ি গিয়ে তার ওয়াইফকে পর্যন্ত মারধর করেছে। আজকে এই কলকাতা পুলিশ আসার পরে 23 সালের পরে আমরা দেখতে পাচ্ছি হয়তো কেসের হারটা কমেছে, কিন্তু এই বাড়ি অ্যাটাক, হুমকি, থ্রেটটা বেড়ে যাচ্ছে। আমরা বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমরা বলেছি ব্যাপারটা, কলকাতা সিপি যিনি আছেন তিনি ভালোভাবেই তদন্ত করছে। এমনকি আমার বাড়ির গায়ে আপনারা নিশ্চয়ই জানেন ডিসি অফিসে ডিআরও আছে। এই ব্যাপারটা আমি বিধায়কের সঙ্গে এসে এই ব্যাপারটা আলোচনাই করব বলে, যদি আমাকে সেই হিসাবে আমাদের সঙ্গে যদি কথা হয় আমি তাহলে ডিআরওকে জানাবো। ডিআরও কতটা কি করতে পারে আমরা দেখব। না হলে বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান এসছে, বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে ওই 6 লাইনের মুখে আমরা বৃহত্তম আন্দোলন করব। একটা এর মধ্যে ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে যে পাইপ চুরি নিয়ে খয়রুল ইসলাম তিনি একটা মন্তব্য করছে স্কুলের নাকি কিছু দেনা আছে, সেই দেনা শোধ করার জন্য। দেখুন, স্কুলের দেনা আছে, স্কুলের তো একটা ম্যানেজমেন্ট কমিটি আছে, সেই কমিটি সেই যতই দেনা থাকুক সেই কমিটি শোধ করবে। এই পাইপ চুরি করে, বাথরুম চুরি করে, ঘর চুরি করে ওটা ব্যাপার নয়। ভাঙড়ে এমন একটা জায়গা আগে ছিল যখন আরাবুল ইসলাম ছিল এবং 1 নম্বর ব্লকে যখন কাইজার ছিল, তখন যতটুকু ভাঙড় থেকে ইনকাম করতো দুজনের পকেটে চলে যেত, ভাগ কারুকে দিতে হতো না। যখন থেকে অবজারভার হিসেবে শওকত মোল্লা নামক ওই ভাইরাসটা ভাঙড়ের বুকে আসলো, তখন পুরোপুরি যত এখানে তোলার কালেকশন হয় সবটুকু চলে যায় ওনার বাড়ি। এমনকি ওনার বাড়িতে যদি একটা বন্যা পর্যন্ত ভেঙে যায়, খয়রুল ইসলামের মতো নেতা গাঁজাখোর, ওইদিকে আহসানের মতো কোর্সখোর বন্যা পর্যন্ত বাড়িতে দিয়ে আসে। সেই কারণে আজকে পয়সা করি নেই, সেই কারণে পাইপ বিক্রি করে 2 দিন পরে দেখবেন সাধারণ মানুষের বাড়িকে বন্যা টন্না চুরি করবে। একেবারে আমরা দেখছি যে
খয়রুল ইসলাম যারা নাম নিচ্ছেন তিনি একেবারে, এবং শওকত মোল্লা তিনি বারবার বলছে যে অবজারভার হওয়ার পর নওশাদ সিদ্দিকী সেখান থেকে বলছে যে ভাঙড়ে টিকি খুঁজে পাবে না, সেই হুগলিতে যেতে হবে। দেখুন, ভাঙড়ের টিকি খুঁজে পাবে কি না পাবে ওটা আমাকেও না প্রশ্ন করে, তৃণমূল কংগ্রেসকে না প্রশ্ন করে, এটা প্রশ্ন করবেন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ। কারণ সাধারণ মানুষ ভোট দেবে, ওই ভোটে জিতে বিধায়ক নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফে যাবে। সাধারণ মানুষকে এই প্রশ্নটা করবেন। আমাদের বললে আমরা তো বলবো আমরা আইএসএফ জিতবো, তৃণমূল চোর, ওদেরকে বললে ওরা বলবো আমরা জিতবো। ওই জন্য বলছি আপনারা সাধারণ মানুষের কাছে চলে যাও, সাধারণ মানুষ রেজাল্ট দিয়ে দেবে ভাঙড়ে আগামী 26-এর বিধায়ক কে হচ্ছে। এই যে আইএসএফ কর্মীকে মারধর হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা কী করতেছেন? তার পরিপ্রেক্ষিতে পাল্টা যেটা কেস করার ব্যাপার থাকে সেটা আমাদের হাতিচালা থানা সেই কাজটুকু করছে। পলিহাট থানাতে এফআইআর হয়েছে, পলিহাট থানা টাইম নিয়েছে এবং বিধায়ক এসে বিধায়কের সঙ্গে আলোচনা করে বিধায়ক কী বলে দেখা যাক। তো যত 26 ভোট এগিয়ে আসছে ততই কিন্তু দেখতে পাচ্ছি আইএসএফ কর্মীদের উপর হামলা হচ্ছে। দেখুন, 26 ভোট এগিয়ে আসছে, ওটা শুধু নয়, 23-এর পঞ্চায়েত ভোটটা আপনারা দেখলেন, 24-এর ইলেকশনটুকু দেখলেন। 24-এর আমি নিজে খুদ 24-এর ইলেকশনে বাড়িতে মানে এমন অবস্থা হয়ে গেছিলো, মৃত্যু যাকে বলে মানে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা, এরকম পরিস্থিতি আমার পর্যন্ত ছিল। সেই হারে আজকে তৃণমূল বলে এই ভাঙড়ে তথা পশ্চিমবাংলায় কিছু নেই, পুলিশের হাত এই শুধু তৃণমূল কংগ্রেসের চোরগুলোর মাথায় আছে বলে এখনও তৃণমূল টিকে আছে। না হলে পুলিশ যেদিনকে ওদের মাথা থেকে হাত সরিয়ে নেবে সেদিনকে তৃণমূল নামক এই চোর দলটি আর থাকবে না পশ্চিমবাংলায়। 26-এ কেমন সারা পাবেন মনে হয়? 26-এ সাধারণ মানুষের সারা তো খুবই ভালো। আপনারা এসছেন আজকে যে ভগবানপুর অঞ্চলে যে এই গ্রামটা, যে গ্রামটা এসছে সেই গ্রামটাই তো দেখে বুঝতে পারছেন 26-এর আবহাওয়া কী আছে। এবং সাথে সাথে আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, সাধারণ মানুষ রেজাল্ট দিয়ে দেবে। সাধারণ মানুষ, আমার একটা ভোট আমি না, একটা ভোট আমি আইএসএফকে দিলাম, আমার ফ্যামিলি দিল, কিন্তু সাধারণ মানুষ ভোট দেবে তবে তো জিতবে। সাধারণ মানুষকে প্রশ্ন করুন। কিন্তু আমরা দেখছি শওকত মোল্লা বারবার কিন্তু ক্যানিং ছেড়ে কিন্তু ভাঙড়ে বেশি 2-3টে করে সভা করছে। এক কথা হলো এই 23-এ আসার পরে যে ভান্ডার পেয়েছে ভাঙড়ে, সেই ভান্ডার উনি ভুলতে পারবেন না মরণের আগ পর্যন্ত। আর দ্বিতীয় কথা হলো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ওনাকে অবজারভার হিসেবে এখানে দিয়েছে, তার কোনো প্রুফ নেই। কোনোদিন অভিষেকের মুখেও আমরা শুনিনি যে শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার, কোনোদিন মমতা ব্যানার্জির মুখে শুনিনি যে শওকত মোল্লা এখানকার অবজারভার। এখানে আছে 23 থেকে যে ইনকামটুকু উনি পেয়েছে ক্যানিংয়ে, সেই ইনকাম পায়নি। সেই ইনকামটুকু ভুলে গিয়ে ক্যানিংয়ে পূর্বে কীভাবে থাকবে উনি ভেবে পাচ্ছে না। সেই কারণে ভাঙড় আঁকড়ে বসে আছে যে ভাঙড়ের মধু যতদিন পায় ততদিন খাওয়ার জন্য। এর মধ্যে যে 26 বিধানসভাতে একটা আব্বাস সিদ্দিকী একটা বার্তা দিয়েছে, সে 26 ইলেকশনে কোনো একটা বিধানসভায় দাঁড়াতে চলেছে। দেখুন, আমার দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, যে দেখেছি আমরা মিডিয়ার মাধ্যমে যেটা দেখেছি, উনি বলেছে তো যদি আমার দল, আমার ছোটো ভাই অনুমতি দেয়, কোথাও যদি দাঁড়াতে বলে দাঁড়াবে। আমরাও চাই, আমরা দল করি, আমরা দলের লিডারশিপ দিই, আমরাও চাই যে আমাদের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ভাইজান দাঁড়াক। তারপরেও সাধারণ মানুষকে প্রশ্ন করুন যে আব্বাস সিদ্দিকী ভাইজান দাঁড়ালে কি হবে। এই নিয়ে আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম শওকত মোল্লাকে। শওকত মোল্লা বলছে যে আব্বাস সিদ্দিকী একবার দাঁড়াক, যদি ক্যানিংয়ে বিশেষ করে দাঁড়ায় তাহলে তো হারে হারে বুঝতে পারবে। দেখুন, যে ব্যক্তি এ কথাটা বলেছে সেই ব্যক্তি জানে 21 সালে কিভাবে জিতেছে, কীরকম চুরি করে জিতেছে সে ব্যক্তি জানে। যখন বলছিল তখন মুখ পানে ভালো করে তাকিয়ে দেখতে হয় যে মুখটা কেমন হচ্ছিল যখন আব্বাস সিদ্দিকীর নামটা করেছিলেন। ও ব্যক্তি মানে কথায় কথায় মিথ্যে কথা বলে, এমন একটা ব্যক্তি। ওনার নামে যত কথা বলবো, কম কথা বলবো ততই ভালো। আর একটা কথা বলে রাখি, নওশাদ সিদ্দিকী ভাইজান এখন আপাতত টেলার দেখে যাচ্ছে, পিকচার কিন্তু বড় ভাইজান দেখাবে, সেটা সময় সাথে দেখতে পাবেন।